নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া। ঘড়ির কাঁটায় ঠিক বিকেল 4টে মানে সময় নিউজ 18 প্রাইমের। আর নিউজ 18 প্রাইমের শুরুতেই আজ নজর রাখবো অবশ্যই চুচুড়ার দিকে। চুচুড়ায় অচল অবস্থা কাটাতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ। পুরসভাকে 3 কোটি টাকা দিল রাজ্য, কারণ বেতন না পেয়ে কাজ বন্ধ করেন পুরসভার অস্থায়ী কর্মীরা। আর কর্মবিরতি শুরু হয়ে যায়, তার জেরেই ব্যাহত হয় পুরো পরিষেবা। পুরসভার আয়ের থেকে কর্মীদের বেতন বেশি, আয় বাড়িয়ে সমস্যা মেটানোর চেষ্টা নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের তরফ থেকে। আরো ডিটেল এ বিষয়ে সোমনাথ জানাতে পারবে। সোমনাথ, রাজ্যের দেওয়া 3 কোটি টাকা কোথাও গিয়ে এই অচল অবস্থা কাটলো এবং মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করাতেই কাটলো? হ্যাঁ, একদম সোনিয়া, যে যারা অস্থায়ী কর্মীরা ছিল তারাও আশায় ছিল যে মুখ্যমন্ত্রী কবে হস্তক্ষেপ করে এই বিষয় নিয়ে। কেন দীর্ঘদিন প্রায় 19-20 দিন ধরে এবং তার আগেও তারা অস্থায়ী কর্মীরা বিভিন্ন সময় এই বেতনের দাবিতে তারা বিভিন্ন সময় পৌরসভা গেটে কখনো তারা লাইট বন্ধ করে, কখনো দেখা গেছে তারা বিভিন্ন জরুরি পরিষেবা বাদ দিয়ে বাকি পরিষেবা অব্যাহত সেই সব পরিষেবা থেকে অব্যাহত ছিল। এবং গতকাল দেখা গেছে, বিধায়ককে, চুঁচুড়া বিধায়ক অসিত মজুমদারকে এবং পৌর প্রধানকে অমিত রায়কে, ফিরহাদ হাকিম এবং অরূপ বিশ্বাস ওনারা ফোন করেন। এবং বিষয়টা যেহেতু এই খ্রিসমাস বড়দিনের চুঁচুড়া শহরে চুঁচুড়া ইমামবাড়ি এবং ব্যান্ডেল চার্চ এবং বিভিন্ন জায়গায় ভঙ্গেশ্বরী মন্দির, এইসব জায়গায় বিভিন্ন জায়গায় বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষেরা আসে ঘুরতে। এবং অতি শীঘ্রই যাতে কালকেই জরুরি বৈঠক হয়, যেখানে উপস্থিত ছিলেন পৌর প্রধান, ডিএম, এসডিও এবং সুধার যে আধিকারিক, তিনিও ওই মিটিং এ উপস্থিত ছিলেন। এবং সরকারি ফান্ড থেকে হুগলি চুঁচুড়া পৌরসভাকে 3 কোটি টাকা ধার দেয় এবং এটা পরবর্তী ক্ষেত্রে যাতে শোধ করে দেয়। এই 3 কোটি টাকা ধার দেয়, সেক্ষেত্রে তো এই টাকা পরে পুরসভাকে শোধ করতে হবে। হ্যাঁ, একদম এই নিয়েই কালকে জরুরি মিটিং হয়েছে এবং আজকে সকাল থেকে বিধায়ক, যে কাউন্সিলর, সব পৌরসভা সব কাউন্সিলরদের নিয়ে মিটিং করেছে কিভাবে আয়ের উৎস বাড়বে। কেন ইনকাম হচ্ছে পৌরসভার 60 থেকে 70 লক্ষ টাকা ইনকাম রয়েছে পৌরসভায়। সেই পৌরসভার ইনকাম কিভাবে বাড়বে? যেসব ফ্ল্যাটগুলো রয়েছে সেই সব ফ্ল্যাট থেকে জলের যে জল আয়কর আসছে এবং জলের যে সেভাবে টাকা আসছে না, যেসব ট্যাক্স আছে সেই সব ট্যাক্স সেইভাবে আসছে না, সেই সব কোনো নজর দিতে হবে। এবং যে কিভাবে আরো আয়ের উৎস বাড়বে, যাতে কোনো মাসে যাতে বেতন 5 তারিখের মধ্যে তারা পেয়ে যায়, সেই সব নিয়ে জরুরি বৈঠক করে বিধায়ক। যেসব কাউন্সিলর রয়েছে, সিআইসি রয়েছে, সবাইকে নিয়ে, পৌর প্রধানকে নিয়ে, সবাইকে নিয়ে বৈঠক করে তারপরে অস্থায়ী কর্মীদের আশ্বাস দেয় যে প্রতি মাসেই এই 2 মাসের বেতন মঙ্গলবারের মধ্যে পেয়ে যাবে। এবং তারপরে তারা যারা অস্থায়ী কর্মচারীরা ছিল তারা গেটে বিক্ষোভ করছিল, তারা তাদের বিক্ষোভ তুলে নেয়। আজ থেকে তারা কাজ শুরু করে দেয়। চুঁচুড়া শহর যেরকম জঞ্জাল ভরা হয়ে গেছিল, সেটা আজ মুক্ত করতেই তারা নেমে পড়ে। আজ থেকেই একটা বিষয় স্পষ্ট যে অচলাবস্থা কাটাতে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করলেন এবং তারপরেই এবার বেতন পাবেন পুরসভার অস্থায়ী কর্মীরা। তারা কাজ শুরু করেছেন। স্বাভাবিকভাবে তারা তো স্বস্তিও পেলেন, মুখ্যমন্ত্রী এভাবে হস্তক্ষেপ করায় সমস্যার সমাধান হলো এবং তারা কিছুটা হলেও স্বস্তিতে বলা যায়। হ্যাঁ, একদম, যে প্রায় 2500 অস্থায়ী কর্মী রয়েছে চুঁচুড়া পৌরসভায়, তাদের পরিবার চলছিল না। তারা বিভিন্ন জায়গায় ধার দেনে ইলেকট্রিক লাইন কেটে দিয়ে চলে যাচ্ছিল বাড়িতে এবং এইসব সমস্যার জন্য দীর্ঘদিন ধরে পড়েছিল। তারা বারবার ধরে চেয়েছিল মুখ্যমন্ত্রী অতি শীঘ্রই তাদেরকে হস্তক্ষেপ করুক এই বিষয় নিয়ে। কেন এরা দীর্ঘদিন ধরে এই মেয়াদি দীর্ঘদিন ধরে চলছিল। আজ মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ করাতে তারা খুব খুশি। তারা মুখ্যমন্ত্রীকে অনেক ধন্যবাদ জানিয়েছে যে অতি শীঘ্র মুখ্যমন্ত্রী এই বিষয়টা নজরে এসছে বা এই যে তাদের যে বকেয়া টাকা তাদেরকে মিটিয়ে দেওয়া হচ্ছে, এতে তারা খুব খুশি হয়েছে। অস্থায়ী কর্মী, যারা পৌরসভা অস্থায়ী কর্মী রয়েছে তারা। সোনিয়া, সেক্ষেত্রে সোমনাথ, একটা বিষয় তো খুব স্পষ্ট যে এই যে কর্মবিরতি, তার জেরে পুরো পরিষেবাও ব্যাহত হচ্ছিল। তাহলে চেয়ারম্যান কি বলছেন? আমি তোমার কাছে আসবো, তবে তার আগে চেয়ারম্যান কি বলছেন একটু দেখি। গত 23-24-এর সেশন এবং 24-এর যে সেশন, তাতে আমাদের প্রায় 6 কোটি টাকা ঘাটতি আছে আমাদের আয়ের ক্ষেত্রে। ডিসেম্বর এখনো কিছু সময় আছে, সে জানি না 6 কোটি টাকা তোলা যাবে কিনা, সেটা করতে হবে। প্লাস আমাদের পরবর্তী মাসের মায়নার ব্যবস্থা করতে হবে, মানে জানুয়ারিতে যে মায়নাটা ওদের দেওয়া হবে। এই উদ্যোগগুলো উনি না নিলে এটা সম্ভব হতো না। উনি উদ্যোগ নিয়েছেন বলেই আমরা সবাই করতে পেরেছি। ব্যাপার হচ্ছে সরকারের এখন যা নিয়ম, টাইট ফান্ড, আনটাইট ফান্ড, এক ফান্ডের টাকা আপনি অন্য ফান্ডে নিয়ে যেতে পারবেন না। সমস্যাটা এই কারণের জন্য তৈরি হয়েছে।
মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগ নিয়েছেন এবং সে কারণেই এই কাজটা সম্ভব হলো। আমি আবারও একটু সোমনাথের কাছে যাব। সোমনাথ, পুরসভার আয়ের থেকে কর্মীদের বেতনটা বেশি, তার মানে সমাধানের একটাই পথ যে আয় বাড়াতে হবে পুরসভাকে। রাজ্যের তরফ থেকেও তো এটাই নির্দেশ দেওয়া হয়েছে, এভাবেই তো সমস্যাটা পুরোপুরিভাবে মেটানো সম্ভব। হ্যাঁ, একদম সেটা নিয়ে আজকে বিধায়ক পৌরপ্রধানকে নিয়ে এবং যত কাউন্সিলর আছে, চুঁচুড়া পৌরসভা যত কাউন্সিলর আছে তাদেরকে নিয়ে মিটিং করে, প্রথমে বৈঠক করে তারা, এবং কিভাবে আয়ের উৎস বাড়বে। যেসব ফ্ল্যাটগুলো রয়েছে সেসব ফ্ল্যাটগুলোতে যেসব জলের ট্যাক্স আসছে না, তারপর যেসব অনেক এরকম রয়েছে যেসব বাড়িগুলোতে যেসব পৌরসভায় অনেক ট্যাক্সের ডিউ হয়ে রয়েছে, সেই কেন ডিউ হয়ে রয়েছে বা কেন আসছে না এইসব টাকাগুলো, ফ্ল্যাট থেকে কেন টাকা আসছে না সেগুলো ইমিডিয়েট দেখা। যেসব নতুন ফ্ল্যাট হচ্ছে তারা পৌরসভার সাথে কোনো রকম যোগাযোগ না করে ইলেকট্রিক লাইন নিয়ে নিচ্ছে এবং ফ্ল্যাটের সাথে কোনো রকম যোগাযোগ থাকছে না এবং পৌরসভার ট্যাক্স বাকি থাকছে, এরকম দীর্ঘ মেয়াদি থাকছে এবং দেখা যাচ্ছে প্রায় পৌরসভায় প্রায় কোটি কোটি টাকা ডিউ রয়েছে বাজারে। এইসব সেই ডিউগুলো যদি উঠে আসে এবং যে মাসের যে আয়ের উৎস যদি বাড়ে তাহলে অনেকটাই সমাধান একদম হবে, এটাই সমাধানের পথ খুলতে পারে। বেশ সোমনাথ, পুরো কর্মীরা তারা বিক্ষোভ দেখিয়েছিলেন, রীতিমতো তারা বিক্ষুব্ধ ছিলেন, তারা কি বলছেন সেটা যেরকম শোনাবো, তারই পাশাপাশি বিধায়ক অসিত মজুমদার তার কি বক্তব্য এ বিষয় শোনাবো। দাবি রেখেছিলাম, প্রথম দাবি ছিল আমাদের 2 মাসের মায়না একসঙ্গে দিতে হবে। আমাদের 2 মাসের মায়নার দাবি কর্তৃপক্ষ মেনে নিয়েছে, আমাদের বিশেষ করে এমএলএ সাহেব আমাদের কথা দিয়েছে। আর আমি অন্তত আমি এইটা গর্বের সঙ্গে বলি, আমাদের এমএলএ সাহেব যদি, আমি এটা অনেকদিন আগে থেকেই বলছি, এমএলএ সাহেবকে যদি ডাকতো বা ওনাকে যদি জানাতো তাহলে কিন্তু আমার মনে হয় না এই 20 দিন আন্দোলন চলতো, তার আগেই মিটে যেত। আমি কনজারভেন্সিতে কাজ করি, আমি কনজারভেন্সির ভাইদের এখনই গিয়ে আমিও তাদেরকে বলবো যে এইটা দায়িত্ব নিয়ে আমার চুঁচুড়া শহর যেতে জঞ্জাল মুক্ত, তার আমরা সুবন্দোবস্ত করি। এদের যেটা ডিমান্ড ছিল সমস্ত কর্মচারীদের 2 মাসের মায়না দিয়ে দিয়া। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কর্মচারীদের স্বার্থে 3 কোটি টাকা কর্মচারীদের দিয়েছেন 2 মাসের মায়না মেটাবার জন্য। ডিসেম্বরের মায়না আমরা জোগাড় করে 2-3 তারিখের মধ্যে জানুয়ারির সব কর্মচারীর মায়না আমরা পেমেন্ট করব।